আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার ফ্রেন্ডেরা সবাই মিলে ছোটখাটো একটা ইফতার আয়োজন করে প্রতি বছর। এখানে যারা আছে সবাই মিলে ছোটখাটো একটা ইফতার আয়োজন করে। তো প্রতি বছরের মতো এই বছরও নাজমুল এন্ড এখানে আরো অনেক ভাই ব্রাদার ছিল, সবাই মিলে ছোটখাটো একটা ইফতার আয়োজন করে। তো এখানে আমাকে আর আরাফাতকে ইনভাইট করে। তো দ্যাটস আমরা সবাই মিলে বিকেলে আমরা ইফতার করার জন্য এখানে চলে আসি পড়ি। আর এই জায়গাটা কিছুদিন আগে আপনারা দেখছেন, আমরা গিয়েছিলাম বেরুয়া মধ্যপাড়া জামা মসজিদে এখানে ঘুরতে। তো এই প্লেসটা অ্যাকচুয়ালি সবার কাছে অনেক বেশি ভালো লাগে। দ্যাটস এইখানে সবাই মিলে আমরা চলে আসি ইফতারি করার জন্য। তো এখানে আসার পর সবাই ইফতারি গুলা রেডি করতেছিল, যদিও এগুলা বাসা থেকে রান্না করে পার্সেল করে নিয়ে আসছিল। তো তারপরও এগুলা সবকিছু সুন্দরভাবে রেডি করে দিতেছিল সবাই মিলে। তো এইখানে আমাদের সাথে ছিল নাজমুল, পাপেল, অলি, দেন নাদিম, তারপর ডালিম ভাই, আর রিফা, তারপর আরাফাত, ফাহিম, তারপর এদিকে আরো ছিল কায়ুম ভাই, বাগিনা, আরো অনেকেই ছিল। তো আমরা সবাই মিলে ইফতারগুলা রেডি করতেছিলাম। তো প্রতি বছর এরকম সুন্দর একটা উদ্যোগ নিয়ে থাকে আমাদের বন্ধু নাজমুল। তো তার উদ্যোগে মূলত এরকম সুন্দর একটা ইফতার আয়োজন হয়, আর বন্ধু বান্ধব আর ভাই বাদাররা মিলে সবাই মিলে এরকম সুন্দর একটা ইফতারি আমরা সবাই একসাথে মিলেমিশে করে থাকি প্রতি বছর। তো অন্যান্য বছরের তুলনায় এই বছর ফার্স্ট দিয়েই এই ইফতারের আয়োজনটা করে। তো আমি 2026 এই ফার্স্ট টাইম এই প্রথম তৃতীয় রোজার দিন বাইরে বন্ধু বান্ধবদের সাথে ইফতারি করতেছি। আর এরকম সুন্দর একটা মুহূর্ত এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে আমরা সবাই ইফতার গুলা রেডি করে যার যার মতো বসে পড়ি। তো এখানে মোটামুটি সবাই ছিল। তো এখন মোনাজাতের পালা, কি অ্যাকচুয়ালি মোনাজাত করবে এটা নিয়ে সবাই কনফিউজ। তো এদিকে আমি ছোট ভাই ফাহিমকে বলতেছিলাম যে ফাহিম তুমি মোনাজাত স্টার্ট করে দাও। তো সে বলতেছিল না ভাই আমি পারবো না। তো এদিকে আমাদের এক বড় ভাই উনি মোনাজাতটা করেন। তো সবাই মিলে আমরা মোনাজাত করতেছিলাম আজানের আগ মুহূর্তে। তো ফাহিম এটা বলার পর সে কিন্তু অনেক লজ্জা পাইছে। তো যাই হোক, আমরা ইফতারের এক মুহূর্তে মোনাজাতটা শেষ করে দেন ইফতারি করতেছিলাম, এদিকে আজান দিয়ে দেয়। তো বিসমিল্লাহ বলে আমরা সবাই ইফতারি গুলা স্টার্ট করে দিয়ে খাওয়া। তো অ্যাকচুয়ালি মূলত বন্ধু বান্ধব এন্ড ভাই ব্রাদাররা সবাই মোটামুটি অ্যাকচুয়ালি একসাথে থাকার কারণে এরকম সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছে সবাই মিলে। কজ দিন যাচ্ছে, সবাই আমরা বড় ক্যারিয়ার, ফ্যামিলি সবকিছু নিয়ে সবাই অনেক বেশি বিজি। তো দ্যাটস এরকম প্রোগ্রাম একটা চাইলেও সবাই আমরা একসাথে হইতে পারি না, যারা যারা আমরা দেশে আছি এবং আমাদের আশেপাশে সবাই আছে স্কুল লাইফের এন্ড বন্ধু বান্ধবের মধ্যে। তো সবাই মিলে প্রতি বছর এরকম একটা প্রোগ্রাম করার ট্রাই করে। আর মূলত মেন উদ্যোগটা নিয়ে থাকে আমাদের বন্ধু নাজমুল। তো তার উদ্যোগেই মূলত এরকম সুন্দর একটা প্রোগ্রাম হয়। তো সবাই আমার বন্ধু নাজমুলের জন্য দোয়া করবেন। আর অ্যাকচুয়ালি আজকের এই আয়োজনের সে বাবা বলছি যাই বলেন না কেন, সেটা আমাদের বন্ধু পাপেল। সে কিন্তু আজকের এই রান্নাটা করছে। তো তার রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো তার জন্য সবাই দোয়া করবেন, সেজন্য এরকম আরো সুন্দর সুন্দর রান্না করে আমাদেরকে খাওয়াইতে পারে। তো যাই হোক, আমরা ইফতারি খাওয়া দাওয়া শেষ করে দেন চলে আসি মসজিদে নামাজ পড়ার জন্য। দেন আমরা মাগরিবের নামাজটা পড়ে নেই। তো মাগরিবের নামাজটা পড়ে দেন আমরা সবাই মিলে এখানে একটু বাইকে বসেছিলাম। তো বাইকে বসার পর আরাফাদের বাইকটা স্ট্যান্ড স্লিপ কেটে পড়ে যায়। তো এদিকে বাইকটা পড়ে যাওয়ার পর রিফাত বলতেছিল যে ওর বাইক রাখিস না, ওর এই নষ্ট বাইক ফালায় দে, এর চেয়ে অনেক ভালো 3 চাকার গ্যাসের সিএনজি। তো এগুলাই বলতেছিল। তো এগুলা বইলে আসে বাইকটা পুকুর পাড়ে ফালায় দিতে নিয়ে যায়। এদিকে ডালিম ভাই আর আরাফাত, রিফাত এরা সবাই মিলে ওদের সাথে সঙ্গ দিয়ে বাইকটা ফালাই দিতে নিয়ে যায়। আর এদিকে ছোট ভাই শায়াত নাদিমের বাতিজার বুকের মধ্যে জাপুনি দিয়ে এসে বলতেছে যে কাকু ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প। অ্যাকচুয়ালি কয় নাম্বার ইতর আপনারা দেখেন একটা বার। সবাই মিলে অনেক বেশি ফান করতেছিল, যদিও রমজান মাসে শয়তান সব চলে গেছে, শয়তানের চেয়ে বড় শয়তান এগুলা সব রয়ে গেছে। তো যাই হোক, সবাই মিলে আমরা এখানে ইফতারি করে নামাজ পড়ে দেন এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাইতেছি। তো আজকের ভিডিওটিতে আপনাদের মাঝে এটাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।